আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় বিজেপির গঠিত 4 সদস্যের অনুসন্ধান কমিটি কলকাতায় এসে পৌঁছেছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান। দুপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন। উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সতপাল সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্রা। এই অনুসন্ধান কমিটি শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট জমা দেবে। বিপ্লব দেব বলেছেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। কসবার ঘটনায় অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ স্পষ্ট এবং এই সরকারের আমলে রাজ্যে নারীরা সুরক্ষিত নন। শ্রী দেব জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অগণতান্ত্রিক মানসিকতা নিয়ে সরকার পরিচালনা করছেন। এরা পেশাদারি রেপিস্ট আগেও প্রমাণিত হয়েছে, এটা আপনি বলবেন, আমাদের কাছে খবর হয়েছে। তৃণমূল করবে বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে, এই ধরনের মানসিকতা নিয়ে এটা বললাম। যদি রাজ্যের মধ্যে এই পরিস্থিতি তৈরি করেছে, তো স্টেট কনসার্ন। কসবা ল কলেজে ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে বিজয় কুমার সিংঘল নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলার আবেদন জানালে মামলা দায়েরের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। মামলাকারীর আর্জি, যে সিট গঠন করা হয়েছে সেই সিটের চেয়ারম্যান হিসেবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখা হোক। কলেজের ছাত্রীদের সুরক্ষার জন্য মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগ করা হোক। পাশাপাশি কলেজের নিরাপত্তা বিষয়ে আদালত নির্দিষ্ট নির্দেশিকা জারি করুক আর্জি মামলাকারী আইনজীবীর। আরেক আইনজীবী সৌম্য শুভ্র রায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে কসবা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করতে চায়। মামলা দায়েরের অনুমতি ডিভিশন বেঞ্চের। প্রসঙ্গত, কসবা ল কলেজের ঘটনার প্রতিবাদে আগামী 2রা জুলাই কালীঘাট থেকে কসবা মিছিল করতে চায় বিজেপি যুব মোর্চা। মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানালে পুলিশ অনুমতি দেয়নি। বাধ্য হয়ে মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি যুব মোর্চা। মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল মামলার শুনানি। ক্ষমতা দখলকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের মেমারি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এই ঘটনায় টিএমসিপির কয়েকজন নেতা কর্মী আহত হয়েছেন বলে খবর। কলেজের কর্তৃত্ব কার দখলে থাকবে তা নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গোলমাল চলছিল। গতরাতে একটি গোষ্ঠীর সমর্থকরা বাঁশ লাঠি নিয়ে অপর গোষ্ঠীর কর্মীদের ওপর চড়াও হয়। টাউন কনভেনর সৈফুল ইসলাম সহ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজে ছাত্র ভর্তির নামে টাকা তোলার র্যাকেট চলছিল বলে অপর গোষ্ঠীর অভিযোগ। রাজ্য তথ্য কমিশনের 2 নতুন সদস্য সঞ্চিতা কুমার এবং ড মৃগাঙ্ক মাহাতো আজ শপথ নিয়েছেন। কলকাতা রাজভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ড সিভি আনন্দ বোস। রাজ্য তথ্য কমিশনের 2 নতুন সদস্য সঞ্চিতা কুমার এবং ড মৃগাঙ্ক মাহাতো এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা। তথ্য অধিকার আইন অনুযায়ী রাজ্য তথ্য কমিশন নাগরিকদের তথ্য পাওয়ার অধিকারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন 2 তথ্য কমিশনারের যোগদানের মাধ্যমে কমিশনের কার্যকারিতা আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। অধিকার আইন অনুযায়ী রাজ্য তথ্য কমিশন নাগরিকদের তথ্য পাওয়ার অধিকারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চাকরিতে ফেরানোর দাবিতে আজ ডিআই অফিস ও ডিএম অফিস অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। জেলায় জেলায় ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখাবেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা। ডেপুটেশন দেওয়ার কর্মসূচিও রয়েছে তাদের। নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলছে। নিম্নচাপ অঞ্চলটি আরও পশ্চিম থেকে উত্তর পশ্চিমে অগ্রসর হবে। এর ফলে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই। এর পরের সংবাদ শুনবেন 5টা বেজে 10 মিনিটে।